আজকের আমি এমন একটা চিকেনের রেসিপি শেয়ার করব, চিকেনের ঝোল বলতে পারেন, কিন্তু গোটা আলু, গোটা ডিম, গোটা পেঁয়াজ, বড় বড় সাইজের মাংস, পাতলা করে লাল ঝোল, অথচ কম সময়ে কম মশলাতে খুব সুস্বাদু একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা ফার্স্ট স্টেপ শুরু হলো ম্যারিনেটের পালা। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। ম্যারিনেট করব। ম্যারিনেট করার সময় লবণ, হলুদ, যেটুকু তরকারিতে প্রয়োজন পুরোটাই এখানেই দিয়ে দেব। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো মাংস অনুযায়ী আপনারা দেবেন। আমার এখানে 1 কেজি মাংস বড় সাইজ করে কাটা আছে। তারপরে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এখানে কাশ্মীরি রেড চিলিও দিয়েছি। তারপরে পেঁয়াজ দিয়েছি, একটু বড় সাইজের পেঁয়াজ দুটো দিয়েছি কুচিয়ে, তারপরে আদা রসুন, আর তারপরে দিয়ে দিলাম সরষের তেল। দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। এই মাখানোটা খুব সুন্দর করে সব জায়গায় যাতে সুন্দরভাবে লবণ, হলুদ এগুলো যায়, সেজন্য খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। প্রথমে আমি এটা ম্যারিনেট করে রেখে দিলাম। সেকেন্ড স্টেপ, এখানে জিরে, ধনে, লবঙ্গ, এলাচ, দারুচিনি আর জায়ফল, জয়িত্রী আর শুকনো লঙ্কা আছে। এটা আমি শুকনো খোলায় সুন্দর করে ভেজে নেব। খুব চোঁয়া চোঁয়া হবে না, হালকা করে ভেজে নেব। দেখুন এগুলো একটু মোটা আছে, ওই জন্য একটু চেপে ওটা ভেজে নিচ্ছি। তারপরে জিরে আর ধনেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই একসঙ্গে এভাবে সুন্দর করে ভেজে নিলাম। তারপরে ভেজে ওটা রোস্ট করে নেব। তারপরে এটা থার্ড স্টেপ হলো, কড়াই গরম হয়ে গেলে 2 চামচ তেল দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এই তেলের মধ্যে কোনো মশলা ছাড়া ম্যারিনেট করা মাংসটাই দিয়ে দেব। এটা খুব সহজ রান্না, খুব সহজে হয়ে যায়, মানে রান্নার পিছনে টাইম দিতে লাগে না। তাই এটা মানে যদি কারেন্ট থাকে না থাকে কোনো সমস্যা নেই। আপনি এটা এর আগে আমি ঢাকা দিয়ে কয়েকটা রান্না দেখিয়েছিলাম। এই সামান্য একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে তলাটা সামান্য করে নেড়ে দিতে হবে, আর তারপরে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা শেষ হয়ে যায়। আর এর মধ্যে আমি আরও কিছু জিনিস অ্যাড করব, সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি না, কিন্তু অ্যাড করব যেগুলো সেগুলো আমি দেখিয়ে দেব এবং বলে দেব। দেখুন খুব সামান্যক্ষণ, মানে 5 থেকে 7 মিনিট এভাবে তলাটা একটু নেড়ে তেলটা সমস্ত জায়গায় মাখিয়ে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা আলু, একেবারে গোটা আলু, খোসাটা ছাড়িয়ে গোটা আলু দিয়ে দিলাম। আর তারপরে গোটা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে সিদ্ধ ডিমও পড়বে, এটা এরপরে আবার দেখিয়ে দেব। আলু, পেঁয়াজ আর মাংস সমস্ত আমি বেশিক্ষণ কষাবো না। এই যেমন কাঁচা কাঁচা সব ভাব আছে সেই রকম থাকবে, সেই অবস্থায় কিন্তু আমি এটা ঢাকা চাপা দিয়ে তলাটা একটু নেড়ে দিয়ে সমস্ত মশলা মাখিয়ে নিচ্ছি। নিয়ে এটা ঢাকা চাপা দিয়ে দিয়ে হতে দেব। এটা কিন্তু একেবারে অন্যান্য রান্নার মতো কষানো নয়, এরকমভাবে ঢাকা থাকবে। সমস্ত জায়গায় তেলটা মাখিয়ে নেওয়ার পরে যে ডেকচিতে আমি এটা মিশিয়েছিলাম মাংসটা, সেখানে একটু জল দিয়ে শুধু সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। মাংস কিন্তু কাঁচা আছে, একেবারে কষানো হয়নি, সেই অবস্থায় জল দিয়ে ঢাকা দিয়ে এভাবে কিছুক্ষণ রাখতে হবে। একটু লক্ষ্য রাখতে হবে তলাটা যাতে না ধরে যায়, আবারও ঢাকা দিয়ে দেব। এটা পুরোটাই ঢাকা দিয়ে রান্নাটা হবে, শুধু তলাটা যাতে না ধরে যায় সেটা চেষ্টা করতে হবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে সব পেঁয়াজ, আদা, রসুন সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং চিকেনও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আলুটাও এর সঙ্গে একই সঙ্গে থাকার ফলে আলাদা করে ভাজতে হলো না, টাইমও কম লাগে, কিন্তু ভীষণ সুস্বাদু হয়। একবার বাড়িতে এইভাবে করে দেখবেন, ভীষণ ভালো লাগবে, আর সময়ও এর পিছনে কম যায়। তারপরে তলাটা একটু নাড়া পরে দেখুন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি পাশের যে গ্যাস আছে সেই গ্যাসে আমি জল বসিয়ে দিয়েছি, গরম জল। এবারে মাংসের মধ্যে দিয়ে দেব। এই মাংসটা একটু ঝোল থাকবে, এটা 4 স্টেপ। 4 নম্বর স্টেপে আমি জল দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। এবারে মাংসটা আমি সিদ্ধ করে নেব। ব্যাস মাংস, আলু, পেঁয়াজ একসঙ্গে সব দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ছাড়িয়ে নেওয়া ডিম। এই রান্নাতে ডিম, আলু, পেঁয়াজ সব গোটা গোটা থাকবে, মাংসটাও বড় থাকবে। আর যে মশলাটা প্রথমে করে রেখেছিলাম সেই মশলাটার অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম।
ভীষণ ঝাঁঝালো গন্ধ, ওই জন্য বেশি দিতে পারেন, আপনারা স্বাদ মতো দেবেন। আমি অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি, যে কোনো মাংস রান্নাতেও দেয়া যাবে, এই জন্য আমি দিয়ে দিলাম অর্ধেকটা। দিয়ে এটা আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। সিদ্ধ হয়ে গেল। এবারে 5 স্টেপ হলো কি, ঢাকা খুলে নিলাম, নিয়ে একেবারে সব কিছু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে মিনিট 5 এভাবে একটু ফুটবে, উপরে তেলটা ভেসে উঠবে, সুন্দর কালার আসবে, আর খুব সুন্দর একটা, ঢাকা দেওয়ার পরে যে ভাব, যে গন্ধটা সেটা ছেড়ে যাবে, সুন্দর একটা কালার চলে আসবে। তারপরে একেবারে আঁচটা নিভিয়ে দেব। ব্যাস হয়ে গেল। এবারে দেখুন, আমি মাংস, আলু, পেঁয়াজ, ডিম একসঙ্গে নিয়ে নিচ্ছি, আর একটা বড় বড় সাইজের মাংস নিয়ে নিচ্ছি। দেখতে তো ভীষণ ভালো লাগছে, আর ঝোলটা দেখতে পাচ্ছেন একেবারে লাল পাতলা ঝোল। এই রবিবার করতে পারেন বা যে কোনো অনুষ্ঠানের দিনে আপনারা এই মাংসের ঝোল করতে পারেন। খুব সহজ, সুস্বাদু রান্না। কেমন লেগেছে রেসিপিটা? যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর লাইক করতে একদমই ভুলবেন না। অনেক ধন্যবাদ।